ইনস্টাগ্রামের কোনো মেসেজিং কনভারসেশন ওপেন করে আমরা যদি আই বাটনটার উপর ক্লিক করি সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা রেস্ট্রিক্ট নামের একটা অপশন দেখতে পাই। এছাড়াও আমরা যদি সেটিংসের মধ্যে গিয়ে প্রাইভেট সেটিংসটা ওপেন করি দেন উপর স্ক্রল করলে এখানে কিন্তু রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট নামের কিন্তু আমরা আরেকটা অপশন দেখতে পাই। তো এই দুইটা সেটিংস দেখতে পাওয়ার ফলে আপনাদের অনেকের মনে হয়তো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসতে পারে ইনস্টাগ্রাম এই দুইটা সেটিংস আনলো কি জন্য, এই দুইটা সেটিংসের মাধ্যমে আমরা কি কি সুবিধা পেতে পারি এবং এই দুইটা সেটিংস আমরা কিভাবে ইউজ করব। টোটাল বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সেই সাথে একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুকে হয়তো একটা আমাদের পেজটা ফলো করে সি ফার্স্ট করে রাখবেন। আর অলরেডি যারা ফলো করেছেন বা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে এই রেস্ট্রিক্টেড ফিউচারটার মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন সেই বিষয়গুলো বুঝিয়ে দিই। দেন এর পরবর্তীতে রেস্ট্রিক্টেড ফিউচারটা আপনি কিভাবে ইউজ করবেন সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। রেস্ট্রিক্টেড ফিউচারটার মাধ্যমে মূলত আপনি কোনো একজন ব্যক্তিকে ব্লক না করেও কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ডিসকানেক্ট করে দিতে পারবেন। কোনো একজন ব্যক্তিকে যদি আপনি রেস্ট্রিক্টেড করে দেন সেক্ষেত্রে সেই ব্যক্তিটা আপনার পোস্টের মধ্যে এসে রিয়াকশন দিতে পারবে, কমেন্ট করতে পারবে। তবে সেই রেস্ট্রিক্টেড করে দেওয়া ইনস্টাগ্রাম ইউজারটা যে আপনার পোস্টের মধ্যে এসে রিয়াকশন দিয়েছে বা কমেন্ট করেছে সেই বিষয়টা আপনি এবং রেস্ট্রিক্টেড করে দেওয়া ইনস্টাগ্রাম ইউজারটাই দেখতে পারবে। বাকি কোনো ইনস্টাগ্রাম ইউজার কিন্তু আপনার পোস্টের মধ্যে যে রিয়াকশন দিয়েছে বা কমেন্ট করেছে সেই বিষয়টা কিন্তু দেখতে পারবে না। সেই সাথে সেই রেস্ট্রিক্টেড করে দেওয়া ইনস্টাগ্রাম ইউজারটা যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কোনো মেসেজ করে সেই ক্ষেত্রে মেসেজটা আপনার কাছে আসবে না। মেসেজটা রেস্ট্রিক্টেড মেসেজের মধ্যে গিয়ে কিন্তু জমা হবে। সে বুঝতেও পারবে না যে মেসেজটা আপনার কাছে আসে নাই। তো এখন চলুন, আপনি যদি কোনো ইনস্টাগ্রাম ইউজারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিতে চান তাহলে কিভাবে রেস্ট্রিক্টেড করবেন। তো রেস্ট্রিক্টেড আপনি দুইটা সিস্টেমের মাধ্যমে করতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে আপনি কোনো একটা মেসেজিং কনভারসেশন ওপেন করবেন, দেন এখান থেকে আই বাটনটার উপর ক্লিক করে এখানে আপনি রেস্ট্রিক্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই ইনস্টাগ্রাম ইউজারের অ্যাকাউন্টটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। দেন এর পরবর্তীতে দ্বিতীয় সিস্টেমের মাধ্যমে যদি আপনি কোনো ইনস্টাগ্রাম ইউজারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করতে চান সেই ক্ষেত্রে আপনি আপনার নিচের প্রোফাইল আইকনটার উপর ক্লিক করবেন, দেন উপরের থ্রি ডট লাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংস অপশনটার উপর ক্লিক করবেন। সেটিংস অপশনটার উপর ক্লিক করার পর প্রাইভেসি অপশনটার উপর ক্লিক করবেন। দেন উপরে স্ক্রল করে সবার নিচে চলে আসলে এখান থেকে আপনি রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যেই অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টের ইউজার নেমটা চার্জ করবেন। চার্জ করার পর এখানে কিন্তু অ্যাকাউন্টটা চলে আসবে। দেন এখান থেকে আপনি রেস্ট্রিক্টেড আইকনটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্ট থেকে রেস্ট্রিক্ট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা চাইলে যে কোনো ইনস্টাগ্রাম ইউজারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু আপনি রেস্ট্রিক্ট করে দিতে পারবেন। আবার যদি আপনি আনরেস্ট্রিক্ট করতে চান সেক্ষেত্রে এখান থেকে যদি আনরেস্ট্রিক্ট আইকনটার উপরে ক্লিক করেন সেক্ষেত্রে সাথে সাথে সেই ইনস্টাগ্রাম ইউজারের অ্যাকাউন্টটা কিন্তু আনরেস্ট্রিক্ট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে। আশা করি আপনাদের টোটাল বিষয়টা বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সেই সাথে কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।